এরপরে আছে কি, এটাই কি আছে, এটাই আছে, এটা সেরকম কিছু নেই, শ্যাডো, ব্ল্যাক শ্যাডো, ঠিক আছে, ব্ল্যাক শ্যাডো পড়ে গেছে, আমরা এরকমভাবে একটা ব্ল্যাক শ্যাডো করে নিতে পারি। এখানে নানা অপশান আছে। আর যখন আমরা ব্ল্যাক শ্যাডো চাই না তো ক্লিয়ার করে নিতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা কালার দিতে পারি, ব্ল্যাক শ্যাডোটা ব্লু শ্যাডো হয়ে যাবে, গ্রিন শ্যাডো হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এরপরে কি আছে, এরপরেও একটা খুব দরকারি টুল আছে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি ভীষণ দরকারি একটা টুল। তো আমরা ট্রান্সপারেন্সিটা একটু বোঝার চেষ্টা করি। আমি মনে করি একটা ব্লু কালার দিলাম, তার উপরে আমি Ctrl+C Ctrl+V করে আমি এখানে ইয়েলো কালার দিলাম। এবার দুটোরই লাইন অফ করে দিলাম। এবার আমি এটাকে ট্রান্সপারেন্ট করছি, ওপরের অবজেক্টটাকে ট্রান্সপারেন্ট করছি। তো আমি এই রকমভাবে এটাকে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করলে এই যে ব্ল্যাক যেটা থাকবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আর যেটা হোয়াইট থাকবে সেটা হচ্ছে ওপেক। তাহলে এই দিকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে ইয়েলো যে অবজেক্টটার এই দিকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি যত ভেতরে টানছি তত এখানটায় স্বচ্ছ হয়ে মিলিয়ে যাচ্ছে। আর একটার সাথে একটা এইখানটায় সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে, মানে স্বচ্ছ হয়ে মিশে গেছে। এরকমভাবে আমরা একটা অবজেক্টের সাথে একটা অবজেক্ট মিশিয়ে দিতে পারি। এটা হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ। ট্রান্সপারেন্সিতে আরও কী কী অপশান আছে আমরা দেখি। আমরা মনে করি এখানে একটা সার্কেল নিয়ে নিলাম, Ctrl+C Ctrl+V করলাম, করে আমি এখানে রেড নিয়ে নিলাম। এইবার আমি এখানে ট্রান্সপারেন্ট টুলটাকে ইউজ করছি, আমি এখানে ক্লিক করলাম, তাহলে উপর থেকে ট্রান্সপারেন্ট হয়ে নিচের দিকে নেমেছে। এইবার আমি এখানটায় এই অপশানগুলো ইউজ করছি। এখানে লিনিয়ার আছে, এরপরে কি আছে, এখানে ইলেপটিক্যাল আছে, ইলেপটিক্যাল মাঝখানটায় ট্রান্সপারেন্ট, বাইরের দিকটা কি আছে ওপেক, তাহলে মাঝখানটা ট্রান্সপারেন্ট, বাইরের দিকটা ওপেক। এবার আমি যদি উল্টোটা চাই তাহলে আমি কি করব, ওপরটা টেনে এনে এখানে ব্ল্যাক দিয়ে দেব, আর আমি মাঝখানটায় আমি হোয়াইট দিয়ে দেব, তাহলে উল্টোটা হয়ে গেল। এবার এটা সুন্দর একটা গোল মতো অবজেক্ট মনে হচ্ছে, 3 ডাইমেনশনাল মনে হচ্ছে। এটাকে আমি গ্রুপ করে দিলাম, করে আমি যদি একটু ড্রপ শ্যাডো এখানে করে দিই, কোথায় গেল শ্যাডো, ড্রপ শ্যাডো যদি করে দিই তাহলে এটাকে মনে হবে পুরো গোল, তাই না? এখানে আমি কোনটা প্রিসেট, এটা নিয়ে নিই, এটা নিয়ে আমি এটাকে একটু তুলে দিই, একটু এরকম করে দিই, তাহলে হয়ে গেল শ্যাডো। এরকমভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। অবজেক্ট, আচ্ছা, বাদ দিয়ে দিচ্ছি ড্রপ শ্যাডো ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার শ্যাডো, ওকে। এবার আমরা আবার ট্রান্সপারেন্ট টুলে চলে যাই। এখান থেকে আমরা এই অপশানটা পাবো, এখান থেকে আমরা এটা পাবো, রেক্ট্যাঙ্গুলার এরকম স্পার্কের মতো, এগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। এছাড়াও আরও এখানে নানা কিছু আছে, সেগুলো দেখাই। আচ্ছা, এখানটা আমরা নিয়ে নিতে পারবো, কি নিতে পারবো, এটা হচ্ছে আমরা ভেক্টর প্যাটার্ন নিতে পারবো। ভেক্টর প্যাটার্ন, এখানে ভেক্টর প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো আমরা এখানে নিতে পারবো। আর কি আছে, বিট ম্যাপ আছে, এখানে বিট ম্যাপ নিতে পারবো। তারপরে এখানে আমরা এর ট্রান্সপারেন্সি বাড়িয়ে নিতে পারি। এখান থেকে টু কালার নিতে পারছি, এখানে দুটো কালার দিয়ে তৈরি
এই অপশানগুলো নিতে পারছি। এটাকে আমরা যত ছোট করব তত এই জিনিসটা ঘন হয়ে আসবে, আর যত বড় করব তত এগুলো বড় হয়ে যাবে। আচ্ছা, এটা এটা কি আছে? এটা আছে টেক্সচার। এখানে আমরা টেক্সচার অপশানে আসলে আমরা এখানে নানা টেক্সচার ইউজ করতে পারি। এরকমভাবে আমরা নানা টেক্সচার ইউজ করতে পারি। এইগুলো ভীষণ ভীষণ কাজের জিনিস। যত বেশি আপনি এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, যত বেশি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, আপনার করার চেষ্টা থাকবে নানা জিনিস, আপনি এইসব দিয়ে প্রচুর কাজ, দারুণ দারুণ কাজ করতে পারবেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। প্ল্যান্টের মধ্যে পেয়ে যাব। প্ল্যান্টের মধ্যে আমরা একটা লিভ নিয়ে নিচ্ছি। কোন লিভটা? এই লিভটা নিয়ে নিচ্ছি। দেখুন আপনারা, আমি যেটা চাইছি এটা, এখানে চলে আসলাম। এই পাতাটাকে আমরা আলাদা করে নিই। অবজেক্ট, ব্রেক অ্যাপার্ট, এইবার আনগ্রুপ করে নিলাম। করে নিয়ে এই যে পাতাটা নিয়ে চলে আসলাম। এই পাতাটা দেখুন কিভাবে তৈরি হয়েছে। আপনি এটাকে আনগ্রুপ করুন, তাহলে দেখতে পাবেন আপনি এই সমস্ত ব্যাপারটা কিন্তু ওরকমভাবে টেক্সচার দিয়ে তৈরি হয়েছে। এই দেখুন, এটাকে ভিগনেট করেছে আর তার উপরে এরকম একটা টেক্সচার দিয়েছে, দিয়ে কিন্তু এই পাতাটা এটা ট্রান্সপারেন্ট। এই দেখুন, বুঝতে পারছেন? এটা ট্রান্সপারেন্ট। এইটাকে এর উপরে দিয়ে তারপরে এটা তৈরি হয়েছে। ওকে, তাহলে এরকমভাবে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন। আমি ছোট্ট একটা ক্লু দিয়ে দিলাম। নেক্সট কি আছে? নেক্সট কালার আইড্রপার। আপনি এখান থেকে কোনো কিছু, মনে করুন কোনো কালার করেছেন, আপনি কোনো কিছু কালার করেছেন। এইবার এই কালারটা আপনার এখানে দরকার, তো তখন আপনি এখান থেকে ক্লিক করে নিয়ে এখানে ক্লিক করুন, তাহলেই আপনি এই কালারটা এখানে পেয়ে যাবেন। ওকে, খুব ইজি। কোনো জায়গা থেকে কালার পিক করে আমরা নিয়ে নিতে পারি। এমনকি আমরা যদি মনে করি যে কোনো একটা ছবি থেকে আমরা কালার পিক করব, সেটাও আমরা করে নিতে পারি। কিভাবে করতে পারি? আমরা যে কোনো জায়গা থেকে আমরা কালার পিক করতে পারি। তো কিভাবে করতে পারি? আমরা এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটার মনে করি আমার দরকার হচ্ছে এই শিবের গায়ের এই ব্লুটা দরকার। তো আমি এখানটা এসে ক্লিক করলাম, করে এইবার দেখুন একটা ছোট্ট স্কোয়ার মতো এসছে। ওখানটা এসে ক্লিক করলেই আমি এই কালারটা পেয়ে যাব। আবার এই লাইনের ওপর যখন নাকি আমি আসব, দেখুন এই যে আইকনটা চেঞ্জ হয়ে গেল, স্কোয়ার মতো চলে এসছে। স্কোয়ারটার মাঝখানটায় হলো আছে। আমি যখন এই আইকনটা তৈরি হবে, তখন আমি ক্লিক করলে দেখুন লাইনটাও এই কালার হয়ে গেল। তো আমরা যে কোনো জায়গা থেকেই আমরা কালার পিক করে নিতে পারি। ওকে, এর পরের টুল কি আছে? ইন্টারঅ্যাক্টিভ ফিল টুল। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টুল। দেখা যাক, আমরা একটু এটা নিয়ে দেখে নিই। কোনো কিছু ভিগনেট করতে গেলে, মানে একটা রং থেকে আরেকটা রং করতে গেলে, তখন আমরা এই টুলটা ইউজ করব। এখানটায় আসলাম, আমি সোজা টানলাম এরকম, তো ব্ল্যাক থেকে হোয়াইটে এটা চলে আসলো। আমি এখানেই এটাকে চেঞ্জ করে নিতে পারবো। আমি মনে করি এখানে রেড করে নিলাম, তো রেড হয়ে গেল। আমি এখানে ক্লিক করব, এখানে ব্ল্যাক আছে, আমি এখানে ইয়েলো করে নিই। আমি এখানেই পুরো ব্যাপারটা করতে পারবো। ইয়েলো হয়ে গেল। এবার আমার মনে হলো যে আমি এখানটা একটা অন্য কালার দেবো, তো ডাবল ক্লিক করলাম, করে এখানে ইয়েলো আছে, আমি ইয়েলোর জায়গায় আমি এখানটা এই কালারটা করলাম। আবার আমি এখানে ডাবল ক্লিক করলাম, করে এখানটায় আসলাম, এসে আমি এখানটা ক্লিক করলাম, আমি এই কালারটা নিলাম। এটা একটা ভিগনেট তৈরি হয়ে গেল। এইবার এই ভিগনেটটাকে আমি, এখানে কি আছে? লিনিয়ার করলে এরকমভাবে আসবে। আমি এটাকে ঘুরিয়েও নিতে পারি।
এটাকে ঘুরিয়েও নিতে পারি, নিয়ে আমি এরকমভাবে ইউজ করতে পারি। আবার এটাকে যদি আমি ইলিপ্টিক্যাল করি তাহলে এরকমভাবে আসবে পুরো ব্যাপারটা। আমরা এরকমভাবে ইউজ করতে পারবো। ইলিপ্টিক্যাল করলে এখানটায়, আমরা কনিক্যাল করলে এরকমভাবে আসবে, কনিক্যালটা আমরা এইভাবে ইউজ করব। আর আছে রেক্ট্যাঙ্গুলার করলে এরকমভাবে এটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে ভিগনেটটাকে ইউজ করতে পারি। আর আমরা যদি চাই যে কোনো ভিগনেট রাখবো না, তাহলে আমরা সেটাকে এইভাবে নিয়ে নিতে পারি। ঠিক আছে, সুন্দর এটার ব্যবস্থা। এইবার আমি এখানটা তৈরি করলাম অন্য একটা কালার, আবার আমার এখান থেকেও আমি নিয়ে চলে আসতে পারি, নিয়ে এরকমভাবে দিতে পারি। আমার যদি এটা পছন্দ না হয় তো আমি এটাকে ডিলিট করে দিতে পারি, ডাবল ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে, ভেরি ইজি। আচ্ছা, আর বাকি এখানে আর ডিটেলে যাচ্ছি না, অনেক কিছু আছে এটার মধ্যে। স্মার্ট ফিল একটা দারুণ ব্যাপার। চলুন স্মার্ট ফিলে চলে আসি। মনে করুন আপনি এখানটায় কিছু ড্র করেছেন, মনে করুন আপনি এরকমভাবে কিছু ড্র করেছেন, এরকমভাবে আপনি হয়তো একটা বাড়ি এঁকেছেন। এবার আমি যদি এগুলোকে কালার দিই, আমি একসাথে ধরে কালার দিচ্ছি, দেখুন কালার হচ্ছে না। আবার এই মুখে এগুলো যদি জুড়তে যাই তো অনেক ঝামেলা করতে হয়। তো সেই জায়গায় আমি কি করব, আমি এখানে স্মার্ট ফিল করে দেবো। আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিয়ে আমি এখানে কালারও চেঞ্জ করে নিতে পারবো। কালার চেঞ্জ করে নিলাম, কালার চেঞ্জ করে নিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম। এইবার আমি দেখব এই যে এইটা একটা পুরো ফিল করেও একটা অবজেক্ট তৈরি করে নিয়েছে, তাহলে আমি যদি এইবার এই লাইনগুলোকে ডিলিট করে দিই, তাহলে ডিলিট হয়ে যাবে পুরো। এই লাইনগুলোকে আমি এরকমভাবে ডিলিট করে দিতে পারি, তাহলে এক্সট্রা যে সেগমেন্টগুলো সেগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে এরকমভাবে আমরা স্মার্ট ফিলকে ভীষণ ভালোভাবে কাজে লাগাতে পারি। আরেকটা খুব ভালো টুল রয়েছে, এটা একটু দেখাই। অবজেক্টে এসে আমি এটাকে কনভার্ট টু কার্ড করছি, সেটা ওই টুলটার সাথে কনভার্ট টু কার্ডটার কোনো সম্পর্ক নেই যদিও বা। আমি জাস্ট একটু ফর্ম তৈরি করার জন্য এটা করছি। এরকম একটা ফর্ম তৈরি করলাম, একটা পাপড়ির মতো তৈরি করলাম। এইবার আমি চলে আসছি এই মেশ ফিল টুলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানটায় আমার ইচ্ছে মতো মেশগুলোকে আমি বাড়িয়ে নিতে পারি। আমি এখানে কমিয়ে নিলাম, এখানে একটা রাখলাম, আর আমি এখানে একটু বাড়িয়ে নিচ্ছি, এখানে আমি বাড়িয়ে নিলাম। এইবার আমি ইচ্ছা করলেই এগুলোকে নিজের মতো করে ফিল করে নিতে পারি। আমি এটাকে ইয়েলো করলাম, এগুলোকে আমি আর একটু ডিপ ইয়েলো করছি, আমি এখানে ডাবল ক্লিক করে নিই। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এখান থেকে উইন্ডো কালার নিয়ে নিচ্ছি, কালারটা নিয়ে নিলাম। এবার আমি এখানটা আসলাম, এসে আমি এটাকে রেড নিয়ে নিই, রেড ফিল হয়ে গেল। আমি আবার আরেকটু এখানটা আমি আরেকটু রেড ফিল করব না, আমি এখানটা আরেকটু অন্য কালার করব, একটু অরেঞ্জ টাইপের কালার করব, ফিল করলাম। এরপরে আমি
এইখানটা ফিল করলাম, আর একদম টপটা আমি এই ইয়েলোটা ফিল করলাম, ফিল। ঠিক আছে, এইবার আমি এই মাঝখানটা ধরে আমি হোয়াইট করে দিচ্ছি, ফিল করে দিলাম। তো আপনারা এরকমভাবে এটাকে মাল্টি কালার আপনারা করতে পারেন। এরকমভাবে আমি এবার লাইনটাকে অফ করে দিলাম। এবার এটাকে আপনি এরকমভাবে মাল্টি কালার করতে পারেন এই টুলটা দিয়ে। এটা ভীষণ ভালো একটা, কন্ট্রোল ডি 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 করে দিলাম। এরকমভাবে আপনি মাল্টি কালার করে কিছু করতে পারেন। তাহলে মেশ টুল দেখানো হয়ে গেল। মোটামুটি এটাই ছিল কোরেলের লাস্ট টুল। আর এছাড়া এই যে প্লাস সাইনটা রয়েছে, প্লাস সাইনটা ক্লিক করলে আপনি সমস্ত টুলগুলো এখানে পেয়ে যাবেন। আপনার যদি মনে হয় কোনো টুল ওখানে নেই, তো আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি এই চেক মার্ক করে দিলেই ওখানে টুলগুলো চলে আসবে। মনে করুন এই টুলটা নেই, এই টুলটা যেই আমি আনচেক করে দিলাম, অমনি দেখবেন আপনি এখানে ওই টুলটা আর পাবেন না। এই যে এখানে ছিল, ওই টুলটা নেই। আবার আমি যখন নাকি এখানটায় আবার আমি চেক মার্ক করে দেব, আমি এটাকে যখন চেক মার্ক করে দেবো, আপনি আবার ওখানে ওই টুলটাকে পেয়ে যাবেন। এ দেখুন চলে আসছে। আপাতত যা কিছু দেখালাম, মোটামুটি আপনারা কোরেল ড্রর সমস্ত কিছু করে ফেলতে পারবেন। এর মধ্যে কিছু যদি অসুবিধা হয়ে যায়, তো অবশ্যই ছোটোখাটো জিনিস লিখবেন কমেন্টে। আমি কমেন্টেই পারলে উত্তর দিয়ে দেবো, অথবা আমি ছোট ভিডিও করে আপলোড করে দেবো সঙ্গে সঙ্গে। আজ তবে এইটুকুনি রইল। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের কাজে লাগে, এখান থেকে আপনারা শিখে যদি কিছু আর্ন করতে পারেন, আমার সার্থকতা সেখানেই। আবার দেখা হবে, আজকে এখানেই রাখছি।